হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি গেছিলাম হসপিটালে ভ্যাকসিন দিতে, আর তারপরে এসেছি মাম্পির দোকানে, কারণ আমি কিছু খাবার নেব, তার জন্য মাম্পিকে ফোন করেছিলাম। তো এটা মাম্পির দোকান। তো দোকানে আমি বসে আছি, তো মাম্পি বললো কাকিমা এসো, আমি তোমাকে খাবার বানিয়ে দিচ্ছি, মানে টিফিনটা আর কি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ করছিল। তো মাম্পির দোকান থেকে আমি খাবার নিয়ে চলে এসেছি। আর এই দেখো মাম্পি এখানে রান্না করছে, কারণ ও দুপুরে রান্না করে আর লোকজন খায়, তো সেটাই ও আলু ফুলকপির তরকারি করছিল, সেটাই আমি দেখাচ্ছিলাম। আর পাশে হচ্ছে ওটা আমাদের স্কুল, বয়েজ স্কুল। তো বয়েজ স্কুলটাও দেখাচ্ছিলাম যে তাই কী ব্যাপার ওখান থেকে। তো এই সব কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, এই আর কি। আর মাম্পি এখানে রান্না করছে, আর ওখানে যারা আছেন তারা চাটা খায়, তো এটাই আর কি। তো চলো, আর রান্না করছে মাম্পি খুব সুন্দর রান্না করে, তো সেটা হচ্ছে কথা। আর এই যে রান্না, মাম্পি খুব কাজের মেয়ে, খুব খুব। এই যে লুচি বেলছে মাম্পি, এই দেখো। বেশি ইয়ে করলে মাম্পির কাছে, মাম্পি একবার বলেছিলি বল যে মাম্পিকে দেয় করে এই জলের জারটা মাম্পি এক ইতে তুলে ফেললো, তাহলে মাম্পিকে যদি কেউ কিছু বলে, ঘোষের বাচ্চা বল মাম্পি করে দিকে দিকে। চলো, খাবার নিতে এসেছি, মাম্পিকে ফোন করলাম, মাম্পি তুই রেডি কর, আমি আসছি। মাম্পি বললো ঠিক আছে। তো অনেকেই ভাবো যে মাম্পির সাথে আমার কিসের সম্পর্ক, মাম্পির সাথে আমার কিসের সম্পর্ক। মাম্পির সাথে, হ্যাঁ তোকে আমাকে নিয়ে খুব হিংসা। মাম্পির সাথে আমাকে, তোকে আর অর্পিতা দিকে নিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তা আমাকে, মাম্পিকে আর অর্পিতা দি, মানে নবীনদার মিসেস, আমাদের অর্পিতা দি, আমাদের এই তিনজনের যা বন্ডিং, আমরা তিনজন পিকনিক করি, মানে যাই করি না কেন, আমাদের তিনজনের বন্ডিং ভীষণ। এখন এই যে মাম্পি রুটি করছে, এই লুচি বানাচ্ছে, রুটি করে দিচ্ছ, আর হচ্ছে এই সত্যি এত, হ্যাঁ না না, এখন বানাচ্ছে লুচি, ও এখন লুচি বানাচ্ছে। এই আমাকে এই যে রুটি হটপটে বানিয়েছে, ও রুটি বানানো আছে আর এখন লুচি বানাচ্ছে। তো চলো আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, এবার যাবো। আর অর্পিতা দি, তুমি কিন্তু মিস করলে আজকে। তো এই যে বাড়ি এসে এবার বাসন ধুচ্ছি, কারণ একটু রান্না করলাম। আমি ওখান থেকে রুটি তরকারি নিয়ে এসেছি, কারণ রাত্রে আমার রুটি বানাতে খুব প্রবলেম হচ্ছিল, হাত দুটো এত ব্যথা হয়েছে ভ্যাকসিন দিয়ে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো মাম্পির সাথে রুটি তরকারিটা নিয়ে চলে এসেছি। আর এখানে এসে আমি একটু সয়াবিনের তরকারি আর একটু সিদ্ধ আর একটু শাক ভাজা এই টুকটাক করলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো আছে, তো আমি ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে কান্তিবাবু তো টাইমলি খায়। বাট আজকে কান্তিবাবু আসতে অনেকটাই দেরি করেছে, কারণ আমাদের দোকানে কাজ হচ্ছে, বারবার বলছি আমরা দুটো দোকান নিয়েছি, সেখানে কাজ হচ্ছে। ওকে, কিছু মানে কি বলবো, কিছু লিগ্যাল কাজ আছে যেগুলোকে করতে হয়, মানে কি বলবো বুঝতে পারছি না, যাই হোক সেটা লিগ্যাল কাজ আছে যেগুলো করতে হবে। কিছু সাইনিংয়ের ব্যাপার আছে, কিছু মানে অনেক রকম ব্যাপার আছে যেগুলো করতে হয়। যাই হোক, তো সেগুলো করছিলেন কান্তিবাবু, আর আসতে অনেকটাই দেরি করেছে। তো আমি ঝটপট বাসনগুলো ধুয়ে স্নান করব। তো যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি কিন্তু হয়নি, আর কড়াটা বেশ ধরে গেছিলো তরকারিটা, তো ওটা থেকে নামিয়ে অন্য একটা কড়াতে বসিয়েছিলাম। আর ওই যে হাঁড়িতে ওগুলো অনেকগুলো পান্তা ভাত ছিল, তো সেটা আমি পুরোটাই ফেলে দিতে গেলাম, ফেলে দিয়েও এসেছি, কারণ আমার তো সারাদিন আমি খাইনি, ওই মাম্পির কাছ থেকে একটু খেয়েছি, আর সারাদিন খাইনি, তো যার জন্য আমার আর খিদে ছিল না। আর ইদানিং খিদেটাও কম হয়ে যাচ্ছে, আর দুটো হাতে না ভীষণ ব্যথা, মানে এত ব্যথা হয়েছে। পরশুদিন টিটিনাস নিয়েছি, তারপরে ওই হাতেই ইঞ্জেকশন নিয়েছি, যার জন্য ভীষণ ব্যথা হয়েছে হাত দুটো, তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই ব্যথা হয়েছে। তো যাই হোক, আর যত বাসন ছিল, বাসনও জমেছে প্রচুর। তো আর আমি এই দেখো কাজ করলে আমার ছানাপোনারা আমার কাছে বসে থাকে, তোমরা বিশ্বাস করবে কি জানি না, ওদের গায়ে পা লাগে, ওদের অনেক সময়। তো ওরা আজ পর্যন্ত কোনো দিন আমাকে এরকম করেনি, কিন্তু যেটা, কারণ এরা আমার কথা শোনে, কথা বোঝে যে মার এটা, কিন্তু যে বাচ্চাটা আমাকে ওরকম করেছে, ও তো আমার বাড়িতে থাকে না, তো তাই হয়তো ওইটা, তো তাই হয়তো ও বুঝতে পারেনি যে ও তো আমার কাছে বোঝেও না, আমার কাছে থাকেও না। কিন্তু এই দেখো এই দুদিন আসছে, তো কালকেও আমাকে কামড়িয়েছে, তারপরেও ও আসছে, জানে যে এখানে গেলে আমি খেতে পাবো। তো যাই হোক, ও তো বাচ্চা মানুষ বলো,
মায়ের কাছে একটা ভালো সন্তানও যেমন, একটা খারাপ সন্তানও তেমন। তো সেটাই হচ্ছে কথা। আর এই দেখো বোতলে জল ভরতে দিয়েছি, আর জল ভরে সব একদম গুছিয়ে গাছিয়ে, আর এখানে পেঁপে আলু সিদ্ধ করতে দিয়েছি। আর আমি প্রেশারে সিদ্ধ করলে না আমার মনে হয় ভালো হয়, কেননা ওই ভাতে সিদ্ধ করলে ভাতটা পুরো মাখা মাখা হয়ে যায়, ভালো লাগে না ঠিক। তো সিদ্ধটা একদম রেডি করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেডি করে তারপরে আমি স্নানে যাব। তো লবণ দিইনি, কান্তিবাবু যেহেতু লবণ খান না তাই দিয়ে পুজো কমপ্লিট করলাম। সব কমপ্লিট হলো। আজকে মা লক্ষ্মী পুজো খুব তাড়াতাড়ি করেছি, ঝটপট করে যদিও। তো এই যে প্রসাদে দিয়েছিলাম হচ্ছে কী বলে ওটাকে, কালাকাঁদ আর কলা। এই হচ্ছে আমার গপুকে আজকে স্নান করায়নি, মেঘলা মেঘলা ওয়েদার। ওই দেখো জামা কাপড় তুলে মেলে দিয়ে আসলাম সিঁড়ির ওপরে। তো এই জাস্ট পুজো হলো, কমপ্লিট হলো। আর হেলা হেলা করছে, বুঝতে পারছি না। বৃহস্পতিবার সন্ধ্যা টন্ধা দিলাম, একটা চা বানাবো, ঘুমোই নেই করে। আর আজকে আর রুটি করা নেই, মাম্পির থেকে রুটি নিয়ে এসেছি। তো তরকারি টরকারি সব করেছি, আজ আর রুটি তরকারি কিছুই করার নেই। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো। আজ আর দুপুরে ঘুমোইনি, কালকে রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি। তো আজকে বৃহস্পতিবার, কোথায় ঘুমিয়ে পড়বো, সন্ধ্যা হয়ে যাবে, তাই আর দুপুরে এখন ঘুমোই না। ঠিক টাইমে সন্ধ্যাটা দিয়ে নিই, একটু চাটা খাবো। আর আজকে আর জানো তো রুটি করা নেই, কারণ আমি রুটি মাম্পির থেকে নিয়ে এসেছি, যার জন্য আজ আর রুটি করা লাগবে না। তো খুব খারাপ লাগছে, আমার ভালো ভালো নাইটি, চুড়িদার এগুলো সব চুরি হয়ে যাচ্ছে। কে যে চুরি করছে আমি বুঝতে পারছি না, জানো তো। তো বাইরে মেনলি আমার পোশাকগুলো চুরি করছে। এর আগে দুটো নাইটি চুরি করলো নতুন, আর দুটো পুরনো, মোট 4টে চুরি করলো। কালকে একটা চুড়িদার আমি হসপিটাল থেকে এসে কেচে কুচে কলতলায় মেলে দিয়েছি। সন্ধ্যাবেলায় এই টাইমে তুলতে গিয়ে দেখছি সেই চুড়িদারটাও চুরি করে নিয়ে গেছে। মেনলি আমার পোশাকগুলো চুরি করছে। তো বাইরে যা ছিল সব কিছু তুলে রেখেছি। তো খুব প্রবলেমে পড়ছি, কে করছে, কেন করছে কিছু বুঝতে পারছি না। আর এই যে চুরিটা যেটা করছে সেটা করাটাও তো ঠিক না বলো। কারণ কারোর পোশাক চুরি করা, কারোর লাগলে আমাকে বলতে পারে যে হ্যাঁ তাই আমার এরকম এই পোশাকটা লাগবে, আমি দেবো, কিনে দেবো, 4টের জায়গায় 8টা কিনে দেবো। কিন্তু এইরকম করে চুরি করা এটা তো ঠিক না। আর বিশেষ করে আমার পরা পোশাক যেগুলো আমি পরে, আর আমি তো প্রতিদিন সার্ফ দিয়ে ধুয়ে মেলে দিয়েছি, আর সেইগুলো প্রতিদিন চুরি করছে বা কী করছে সেটা তার ব্যাপার, সেটা তো আমি বুঝতে পারছি না যে কী হচ্ছে না হচ্ছে। তো প্রতিদিন এটা তো ঠিক না বলো, যে প্রতিদিন চুরি করছে। হ্যাঁ, এত খারাপ লাগছে না, আমরা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এতটাই খারাপ লাগছে। মানে কি বলবো, আমার পোশাকটা চলে গেছে সেটার জন্য না, যে আচানক আমার বাড়িতে এত বছর আমি এই পাড়ায় এসেছি, 2018 সালে এসেছি, এটা 25, 26 হলো, তো বেশ কয়েক বছর হলো। তো এতগুলো দিন আমার ফুল গাছ চুরি করেছে, সামনে ছিল যেহেতু এইখান থেকে ফুল গাছ, অনেক ফুল গাছ চুরি করেছে, নেই করে 10-15, তারও বেশি টব চুরি করে নিয়ে গেছে, গাছ সমেত। তো যাই হোক, সে নিয়ে গেছে। এখন টিউবওয়েলের ধারে ওখানে কলতলায় জামা কাপড় মেললেই আমারগুলো মেনলি চুরি করছে। ওখানে কান্তিবাবু ছিল, কান্তিবাবুগুলো করছে না, শুধু আমার জামা কাপড়গুলো বেছে বেছে আমারগুলো চুরি করছে। জানি না, গোবিন্দ জানে কেন করছে, কে করছে, কেন করছে, কিছুই বুঝতে পারছি না। এবার চোর তো আমি ধরতে পারছি না, না, খুব সমস্যায় আছি জানো তো বন্ধু। মানে কি বলবো, কে যে এত শত্রুতা করছে পিছন থেকে, যে কে এরকমভাবে আমাকে ছুরি মারছে আমি বুঝতে পারছি না। আমার সত্যিই অজানা যে কে আমাকে এরকমভাবে পিছন থেকে ছুরি মারছে। মানে আমার সত্যি কথা, কান্তি বললো ওই পিছন দিকটায় সবসময় তালা দিয়ে রাখবে, আর সামনের দিকের গেটটাতেও সবসময় লক করে রাখবে, তালা দিয়ে রাখবে। কারণ সিসিটিভি ক্যামেরাও, আমি বাবুকে বললাম যে সিসিটিভি ক্যামেরা লাগাবো বাড়িতে, কারণ প্রচণ্ড মানে লাইফ রিস্ক হয়ে যাচ্ছে দিন দিন। ঠিক আছে, তো এটা কেন হচ্ছে, হয়তো আমার সাথে হয়তো দেখা গেল কোনো একটা দুর্ঘটনা, কেউ, আমি এতগুলো দিন এই পাড়ায় এসেছি, এসব কিছু হয়নি, আজ এখন এইগুলো হচ্ছে। হয়তো দেখা গেল কোনো দিন গেটটা খোলা থাকলো, এসে আমাকে গলা টিপে ধরে শেষ করে মেরে দিয়ে চলে গেল। তার জন্যই আমি তো মরেই যাব কোনো কিছু, তবে হ্যাঁ আমি মরে যাব, তারপরে যে আমাকে মার্ডার করবে বা যারা করবে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন,
তারা মানে তার পুরো লাইফ কিন্তু শেষ, এটুকু আমি বলতে পারি। যে প্রান্তেই থাকুক, যেখানেই থাকুক, তার লাইফ শেষ, তার 14 গোষ্ঠীর লাইফ শেষ করে দেবে। তো কান্তিবাবু আমাকে সেটাই বললো যে বাড়িতে একা একা থাকো, সবসময় গেট লাগিয়ে রাখবে এবং গেটে তালা দিয়ে রাখবে। যেহেতু আজকেও যেহেতু কান্তিবাবু দুপুরবেলাতেই আমাকে বললো জামা কাপড়গুলো তুলে নাও, আমি জামা কাপড়গুলো তুলে সিঁড়িতে মেলে দিলাম, বললো ভিজে হয় হোক তুলে নাও। তো মেলে দিলাম, মেলে দিয়ে কান্তিবাবু তার নিজেই তালা দিয়ে গেল। আর এটাও আমাকে বললো যে তুমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে তালা দিয়ে দেবে, যে এইটাকেও খুলবে না। পাশাপাশি তো সবার বাড়ি আছে, মেনলি আমাকে টার্গেট করা হচ্ছে, বুঝতে পারছি না কেন। তো সত্যি কথা বন্ধুরা, কেন তোমাদের যদি কোনো কিছু জানা থাকে, কেউ যদি আমার ভিডিও দেখছো বা কিছু, প্লিজ একটু কমেন্টস করো যে এই সময় আমার কি করা উচিত। আমি ভীষণ ভয়ে ভয়ে আছি এবং সত্যি কথাই আমার ভয় কাজ করছে। চারিদিকে এত শত্রুতা বেড়েছে, এতভাবে আমাকে অ্যাটাক করা হচ্ছে, তো সত্যিই আমার ভয় লাগছে। তোমরা প্লিজ আমার ভিডিও যদি দেখো বা আমার কথাগুলো যদি শোনো, হেল্প মি, প্লিজ হেল্প মি। বুঝতে পারছি না কী করা উচিত আমার এই সময়। দেখিয়ে মোটামুটি কান্তিবাবুকে খেতে দিলাম, রুটি নিয়ে এসেছিলাম। তো আমারও দুপুরে ঘুমোয়নি, ভাল লাগছে না শরীরটা। এখন কটা বাজে জানো? আমরা এখন 8:30টার মধ্যে খেয়ে নিই। আমি সন্ধ্যাবেলায় চা খেয়ে নিই, কান্তিবাবু দোকানে চা খেয়ে নেয় সন্ধ্যাবেলা, যেদিন খাই। আমিও এখন খেয়ে নিলাম, কান্তিবাবু খেয়ে নিল। তো আজকে দুধ দিয়ে যাইনি, আমার বাচ্চাদের আমুল দুধ আনালাম, আমুল দুধ দিয়ে ভাত দিলাম, খেলো না, বেশি নাক তো। বাইরের বিড়ালটা এসে খাচ্ছে, খাক। তাই আমি এবার শোবো, আর ভাল লাগছে না। এখন বাজে 8:56। যে মানুষ 11টায় খেতাম, 11:30টায় খেতাম, তাদের রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কটায় খাই জানো? এখন 8:07। কিন্তু এখন ঘুমোবো না, কান্তিবাবু আসবে 11:30টায়, তা আমাকে গেট খুলতে হবে। এখন আগে খাওয়ার একটা তাড়া থাকতো, তো তাড়াতাড়ি চলে আসতো। এখন আর খাওয়ার তাড়া থাকে না, যার জন্য আরও দেরি করছে। তো গেট খোলার একটা ব্যাপার আছে, নাহলে ঘুমিয়ে পড়তাম। তো ঘুমোবো না, খেলাম, বাসন ধুলাম, ব্রাশ করলাম, গপুকে তো ঘুম পাড়িয়েছিলাম, টেবিল মুছলাম, যা থাকে আর কি মেয়েদের কাজ, সেগুলো সব কমপ্লিট করলাম। করে ঘরে আসলাম। আর বকুলতলায় হচ্ছে রাস উৎসব, তো কীর্তন হচ্ছে, বাড়ি থেকে শোনা যাচ্ছে, রাসলীলা হচ্ছে মনে হয়, বাড়ি থেকে শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে।